হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো আমরা আজকে কথা বলবো টেক প্রফিট এবং স্টপ লস কীভাবে করতে হয়। তো আমরা দেখেন XRP USDT সিলেক্ট করেছি। XRP কয়েনের যে প্রাইস সেটা এখানে দেখাচ্ছে দেখেন $3 সামথিং। এখন আমরা এখানে কীভাবে টেক প্রফিট এবং স্টপ লস করে আমরা প্রফিট করতে পারবো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন আমরা এখানে 2টা অর্ডার নিয়ে রেখেছি এবং 2টা অর্ডারের আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি কন্ডিশন লাগিয়েছি এখানে $2। এটা XRP 2টা আমি অর্ডার নিয়েছি, যেহেতু টেক প্রফিট মার্কেট এটাতে আমি $2 সিলেক্ট করেছি, মানে $2 কন্ডিশন লাগিয়েছি এবং আমরা XRP আমরা বাই করেছি। ঠিক আছে, কন্ডিশন লাগিয়েছি $2। স্টপ USDT এখানে যে কারেন্ট প্রাইসটা এখানে দেখেন। তো আমরা এখানে যখন এটার দাম কমবে তখন আমরা বাই করব। তো তাই এখানে আমরা কন্ডিশন দিয়েছি $2। এবার সেলে যদি আমরা ক্লিক করি, মানে যখন আমরা সেল করে দিব তখন স্টপ লস এটা কারেন্ট প্রাইস দেখেন এটাই। এখন আমরা এখানে স্টপ ইউএসডিটির মধ্যে আমরা এখানে লিমিট দিব, ধরেন 3.9। হ্যাঁ, এটা হচ্ছে স্টপ লিমিট। তারপর সেল XRP এটা সিলেক্ট করে আমরা অর্ডার নিয়ে নিব। এবার অর্ডার যখন নিয়ে নেব তখন আমাদের সুবিধাটা কি হবে দেখেন, এখানে 2টা অর্ডার আমরা নিয়েছি। এবার 2টা অর্ডারে যখন আমাদের টেক প্রফিট, মানে যখন এই প্রাইসটা, মানে এখন $3 চলতেছে, এই প্রাইসটা যখন $2 নেমে আসবে, মানে যখন কমে যাবে তখন আমরা 9 XRP আমরা কিনবো, মানে 9 XRP অটোমেটিক আমাদের বাই হয়ে যাবে। এবং সেল XRP যখন স্টপ লস যখন 3, এখানে দেখা যাচ্ছে মার্কেট প্রাইস কন্ডিশন, এটা 3 দেওয়া আছে 3.9। যখন এই XRPটা মানে আমার দেখেন এখানে কন্ডিশন দেওয়া আছে 3 মানে $3, তখন আমার যে অ্যামাউন্ট দেখেন আমার 21 XRP কয়েন রয়েছে, সেই XRP কয়েনটা পুরোটা সেল হয়ে যাবে। তো তাতে কি হবে, যখন কয়েনের দামটা যখন কমবে তখন অটোমেটিক আমরা কি করব, অটোমেটিক বাই হয়ে যাবে, অটোমেটিক আমরা কয়েন কিনবো 9টা। এবং যখন যখন প্রাইসটা বাড়বে তখন আমরা অটোমেটিক এটা সেল করে দেবো। এখানে আমার দেখেন, এখানে আমি সেল অর্ডারে দিয়েছি 21 XRP, মানে আমার যতগুলা কয়েন রয়েছে তখন আমি অটোমেটিক সেল করে দেব। তো তাতে কী হবে যে আমার লস হবে না, আমার প্রফিট থাকবে। ঠিক আছে, এখন যখন মনে করেন আমার এই যে এখানে আপনারা বুঝতে পারছেন যে আমি টেক প্রফিটে দিয়েছি, মানে বাইতে ক্লিক করেছি, সেটা হচ্ছে যে $2, মানে যখন XRPর রেটটা $2 নেমে আসবে তখন অটোমেটিক বাই হবে। এবং সেলে ক্লিক করেছি যেটা মানে স্টপ লস, তখন আমার যখন 3.9 হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক আমার এটা সেল হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা টেক প্রফিট এবং স্টপ লস করে ইনকাম করতে পারেন। আবার ফিউচার ট্রেডিংয়ে কীভাবে ট্রেড করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছি, আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো আমার এখানে দেখেন একটা অর্ডার ক্রিয়েট করা আছে, এই অর্ডারটা এখন কিন্তু প্রফিটে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো কীভাবে আপনারা ফিউচার ট্রেডিংয়ে অর্ডার প্লেস করবেন, কীভাবে কয়েন কিনে প্রফিট করবেন, তো সেটা নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তো আপনারা দেখতে পারেন, দেখে প্রফিট করতে পারেন। আমি এটা বাইন্যান্স নিয়ে কাজ করছি কিছুদিন ধরে, তো বাইন্যান্সে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং করেছি ফিউচার ট্রেডিং নিয়ে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন। তো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো লাগলে একটা লাইক করে দিবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ধন্যবাদ সবাইকে। আর আরেকটা কথা, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।